কমপ্লিট হয়ে গেল। এই রাতে ছাড়া দিই। এই দেখুন, এই দাঁড়াতেন। ওই সাফল দিয়ে। এই তো বার হয়ে গেছে। নক হয়ে গেছে। ঠিক করে তো বলি। এই সাড়ে টুকু যে মেশিন দিয়ে কেটে নিয়েছিলাম, তো পরে ওই যে দাগ রয়েছে, পরে এই সাইড দিয়ে করাত ভরে দিয়ে দেখছেন, এগুলো আমরা খিল বানাইছি। এইটাও তাল গাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো অবশেষে গত ভিডিও দেখেন তাল শ্বাস খেয়েছি। তো সামনে বর্ষাকাল, বলেছে মা আপনাদের যে গত ভিডিওতে তাল গাছ দিয়ে আর একটা জিনিস হয়, সেটা হলো তাল গাছের নৌকা। তো আমরা বলি কি ডোঙা। মানে আমাদের মামাদের ওইদিকে আগে দেখছি, ছোটোকালে দেখছি, এখন আছে। আমাদের এদিকে আমি ছোটোকাল থেকে দেখি নাই, আমাদের গোপালগঞ্জ জেলায় সেরকম একটা নাইও। তো এই কারণে আমি এটা লাগান বাগেরহাট জেলায় প্রায় প্রতি পরিবারে ডোঙা আছে, ওরফে তাল গাছের নৌকা। তো আমি তাল গাছের নৌকা বানানোর জন্য কিছুদিন আগে, প্রায় মাস দুয়েক আগে, তখন এই যে এই জমিটাতে কলই ডাল রোপণ করা হয়েছিল সেই সময়। তো তখন আমি এই যে তাল গাছ দেখছেন, এটা তাল গাছ। তো এটা আমি কেটে, তো তাল গাছের নৌকা বানাইতে হলে দেখছেন খুঁজছে, মানে মাটি খুঁড়ে গুঁড়া একেবারে কী করে উঠাইয়া তারপরে করতে হবে, মানে কাটতে হবে। আর যেগুলো আর কি দেখা যায় ঘরের কাজের জন্য করা হয়, দেখছেন এই যে গুঁড়া সম্পূর্ণ খুঁচে ফেলছিলাম, এই যেটা খুঁজে তারপরে এই গাছটা ফেলাইছিলাম। আর ঘরের কাজ করার জন্য দেখা যায় যেগুলো যে খুঁটি পাইপ ধার এগুলো বানানো হয় ঘরের জন্য, সেগুলো খুঁচে কাটে না, সেগুলোকে এমনি এই যে পোজ দিয়ে দেখছেন এই যে কেটেছিলাম। কারণ বড় উপর ঘর দিয়েছিলাম, তো বড় উপর ঘরের ভিতরে যে খুঁটিগুলো সেগুলো যে তাল গাছ দিয়েছিলাম, এই যেটা কাটছিলাম, ওর ওই পাশে কাটছিলাম, এই দুটি গাছ কেটেছিলাম। তো এই দেখছেন এই যে ঘরের ধার পায়ের খুঁটির জন্য এরকম কেটে ফেলাই, মানে উপর থেকে দেখছেন এই যে পোজ দিয়ে কেটে ফেলাইছে। আর ওই যেগুলো যে নৌকো বানাইতে হবে সেগুলোকে যে এমনি খুঁচে উঠে ফেলাইছি। তো আজকের এই গাছটাকে ফাড়বো, তো গাছটাকে আমি ফাড়বো না, আমার এক চাচা আসবেন একটা মেশিন নিয়ে, ওই যে গাছ কাটা মেশিন নিয়ে, তো ওইটা এদের কেটে ফাড়বো। এখন আমি আসছি যে গুঁড়াটা একটু সাইজ করতে হবে, চাষটা এখন আর কি চাষবো আমি। তো দেখি উনি আসরের আদানের পরে আসবে, তো আমি চাচ্ছি থেকে এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সমান করে রেখে দিয়েছি। তারপরে মেশিন নিয়ে আসবো এটা ফাড়ার জন্য। তো ফাড়ার পরে আরও কাজ আছে, তো বিকেলবেলা আবার দেখা হচ্ছে মেশিন নিয়ে। তো এখন একটু বাড়ির দিকে যাবো। তো আজকে এই যে তাল গাছটা ফাড়বো, তো এখানে যেখানে তার নিয়ে এসেছি, বর্তমান তো এই যে ডিজিটাল যুগ, গাছ কাটা যে মেশিনগুলো আছে সে ওইটা দিয়ে ফাড়বো জায়গায় রেখে। তো এখানে যে ফিতে নিয়ে এসছে, আগে মাথার দাগ দিয়ে নেবো, ভাগ করে নেবো, যাতে পোস্টটা দাগ বরাবর দিলে আগ পাশ না হয়ে যায়। তো এখানে যে ফিতে নিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ এখন মেশিন দিয়ে ভোট দেওয়া হয়ে গেছে। এখন দেখি শুধু করার দিয়ে কুড়াল দিয়ে দেখি ফাড়তে পারে কিনা। এই আলামিন খাইবার এক গন্তলে পশু। আরে জুতির মতো না, কেন হয় না তুমি তো अरे ए हेंटू की फोन तबे ना ता सुनतो ना माता পোজ দেবে নাকি? खाली फोन का तो दे হ্যালো तो निन दे दे ओए दे
ওই দেখ ওই তুই কাটবি আর ওই যে ভাগ করছে দেখছিস আর ছড়াই যাচ্ছে শুকোই গেছে বুঝছো গাছ আর ভাঙি দেবে ছিল আরো করে আরে উঠতে পারে দেয় কেনে এই শাবল সব কোনটা সবে না ওঠে না এরম দিলে ওই রাখবে না পারে টানলে কাজ না দাও আলো খালি ভালো যাবে নাকি ধরে না অস্ত্র ছাড়া হবে না আমাকে যে গাছের যে বড় কুড়োল ওয়ে নিয়ে দুই গাইতে খেলিয়ে থাক তোর কাকার দিয়ে পরে দেবে কুড়োল একখান ডুবে দিয়ে এখন উঠবে আর খান পয়সা দিয়ে হ্যাঁ 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 কুরল দিলে এগুলো খোল আর খাবে গাছ হলো শুকোই রয়েছে বস সালামি বেজি হলি কর্নে ফেরি গেছে গাছ গাছ হলো শুকোইয়া আসে ধরে গেছে গাছ ভালো বাড়িদের গাছ ভালো হলো কুড়োল লাগবে আর একটু ঢুকন যায় নাকি না আর ঢুকন যাবে না পাবে না তো তার করে দাও ওইখানে ওরে মাল ফল ফরে আগতি হবে খালি কলি হবে নল ফল ফরে বাধা দেবে অল ফল ফরে এই দিন এনে ওই অল ফল এখন পোজ দে আর ফল দে এখন পোজ দে ওই যে ফাড়বে না ওই জায়গায় ইয়ে যাবে ওই সাবল কোন ছড়া সাবল ছড়া ওই সাইডে দিন বাদে না সাইডে বাদে কে ওই যে সাইডে দিয়ে বাদে কে ওই বড় কানু মাশা ওরে বাবু না দাঁড়া ওই ধরে এবার ই বেশি না আলামিন ওই ধরে বুগো বেশি না হাই বহুটা পিছার রয়েছে না এসব রয়েছে না এই ব্যস্ত আর কিছু না কদিন থাকলেই এমনি ছাড়াই যাবে। একা একা ছাড়াই থাকতো অনেক না এই যে কষ্ট হতেছে না একা ছাড়াই আর খালি খালি আর কাম ভাই না একা একা ছাড়াই থাকবে ঠিক আছে ওই মাটি নষ্ট হয়ে গেলে সমস্যা মাথির আছে। যে শোন নিয়ে মাথি নষ্ট হবে তুমি তার জানো কি তাল গাছের ডুঙ্গা এটারা ধান টান ফেলে ধান টানি রেড়ে দিচ্ছে আষাঢ়ি সাবধান চালিয়ে নিয়ে এসে ওই যে কুবা আছে না তাল গাছ হ্যালো তোর নষ্ট হবে না কি এই তাল গাছ ছড়া কুবা আছে ওই আমি তো আর এই যে ফলো করছি ছাড়া দেবে খালি আর কিছু না। মানে রতন আমাদের আর ডাকছো না না দিবে না পাবে না ছাড়া গেছে আর ছাড়া দিবে না দুই ভাগ করে দেখুন এখানে দাঁড়া ওই সাফলা হন ওই জায়গার মতন সাফলাটাই দিতে হবে বড় লাগবে না মোটা দুই খেন হ্যাঁ ওই যে ওইরা আমরা দুইখানে লাগতো আরে আলফট্টু এ সারা গাতর হারিয়ে দিতে হবে এদার ওইদার দুই দার দে তারপরে লাগাম ছাড়াবে এর আগে নাকি মুগুদ এনে দেন এনে দেন মুগুদ দে মুগুর দা মুগুর তুমি বাড়া করে মুগুর নিতে পারছি বাড়া মুগুর গতকালকে দেখেছিলেন প্রথমে এই যে শাড়ি ঠুক ওই যে মেশিন দিয়ে কেটে নিয়েছিলাম তো পরে ওই যে দাগ রয়েছে পরে এই সাইড দিয়ে করাত ভরে দিয়ে দেখছেন এগুলো আমরা খিল বানাইছি এইটাও তাল গাছ এটা এমনি যে ঘরের কাজে খাটানোর জন্য যেগুলো কাটছিলাম সেগুলো থেকে এমনি বাদ করতে সেগুলো দিয়ে খিল বানাইছি এই যেখানে যে ফাঁক করে নিয়েছি যে করাত চালানোর জন্য যাতে করাত চালাতে সুবিধা হয় এবার সমান করে দুই ভাগ করে নিচ্ছি
এখন আসুন ধীরে ধীরে এক একজন ডিরেক্ট আর এক একজন ই করি ওরটা ডিরেক্ট ড্যামেটে পোজ দিই নাই গিয়ে গেছিলাম এই যে দিদি ধর ভালো লাগছে তো যখন এই যে কড়াতে টাইট বাঁধে তখন এই খিল বাড়িতে ঢুকাইতে আর ফাঁক করে নিতে হবে যাতে কড়াটা ঢিল বাঁধে আরে ড্যাড এম খেতে কেটে দিয়েছে ওই যে কি দাগটা দিয়ে গেছে আর কি क्या হিরো কে লাস্ট মধ্যে গেছিলাম পরে আবারও আয়নার সাথে ছিলাম হিরোকে মানে আরেকটা উঠিয়েছিলাম হিরোকে শেষ মতো চলে গেছিলাম বন্ধ ভিডিও করো तो मुझे पागल मनाते हैं मुझे थैंकड़ी रात को कितने लगना ए दाद तू दाद लगना ओ पागल दाद दाद वे दाद ಎರಡು ಕೊಡ್ತೀನಿ মানি এক মাস হলে আমার দিবা এনে আসবা ইমোট দিছে তোরে ইমোট দিছে কাক ইমোট কর আইয়ো আইয়ো আরো জোরে আইয়ো আরো আইয়ো আবার তো বানানো কেন আবার সেটা বানানো কেন না আমরা তো জবাব দেবো কিন্তু দিবে কাম না ওটা মনে করে দেবে কোন কি এটা গুড়ি রাখি না এটি ভালো করে দেখ রাখ এবার একটু দেয়া হইছে শুনছিস তো রোলে আমার দিবি এই ফুল হবে তোমার ফুল হবে এটা কত হবে মান মান কয়টায় কয়টায় আমি আটটা দিচ্ছি শেষ আসলে কবা
দুটি বানাই আরে একটা দুটি নামে যাবে তাহলে ওইটা দুটি বানাই না দুটা না বুঝতে আরে থাকলে কে সমান আই রাখতে পারে কি কোন লাগবে সব বলে দাই না বলে দাই তবে টয়লেট দে আর ওখানে খাইতে এখন হইছে মজা লাগবে না বলে দাও না চলো এখানে যাবে একটু ডঙ্গা হ্যাঁ ডঙ্গা নষ্ট করে এই যেমন আরে নষ্ট করে আর ভাই না সরি সারি টু এর সাথে নষ্ট আর দাও ধরে তুমি ওই ফাটা লাগবে না এদো কার ওই চলে যাই আর কিছু হয় সাবধান না আগে তো করব না তো ভালো তো বাবা কাছে দিয়ে 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 কথা লাগে এই তুমি এনে ধরবা না তুমি এদিকে আসো তুমি ধরো কে একটু ধরলে কি হবে না ওলা আসফাল বেটা তো সাল গেলে কিছু খান্দি কি এই লিজির কাছে দালা দি এডি ধরলে কি হবে না লিজির কাছে থাক क्या ওই মাথায় ড্রিল করে কড়া মারে আমরা দেখছি ওই তো লিজির কাছে তুমি क्या गए शाम का আর খান নালে আমাকে আসতে যেতে লাগবে না কান কি লিজির কাছে তুমি দুনা টাকা লাখ খান বেশি 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 আরে কথা বলতে হবে আমি পারবো টাঙ্গা নাম আইলো আসলে দুই ছেলে একটা মেয়ে আছে জানুয়ারি চলে আগে তাকে তাই হবে এটা গুড়া क्या ये गुड़ा रहता है না 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 গোড়া শিয়া না শিয়া রে নে দড়ি রাখ ফেলে কেন ওই এতে ওয়া থাকবে তো খেয়াল করে রে না ওইটা নিলি জম বেটা আর দুই আর তারা ওদের একটু ভাই এটা গন্ডা কাটা নাই কি আর আস্তে আস্তে পাতলা বল দিতে তুই তো কাটে তুই কি শোন তুই করে বল রাম থেকে নিয়ে নিলি পাতলা বল দে ওই কয়ে গেল राजू को शिकस्त क्या देखी यार भाई बेटा बाबू अन मार मुन्ना साल तो शादी ये शिकस्त के ले दे ब्याह वाला ओए अरे सुना था ना मैंने बोझे बोलता था दे ब्याह वाला बात तू कुछ की यार भाई क्या देखती है खड़ा है ठीक है से ब्याह वाला टारगेट बाहर से समझ से তুই বলছিস এসে দাও তুই আবার খেলতে দিবি কাটতে কাটতে ভালো না এই খেলে এই সারে নিয়ে আচ্ছা রেডি রেডি আমরা দুইজন তাই তো ওপর নিচে হবে না না ওইটা অনুসারে রাখতে হয় ওই ওই বাবা তল দিয়ে দে হ্যাঁ ওই এক বিঘে তো থাকে না হ্যাঁ এক বিঘে তো থাকে না জান দে তুই গেছিস ওই সময় আমি কি নে না আসবে না দে কোথাও না জান দে দেবে না দাঁড়া দাঁড়া এই দিক থেকে ফাঁকা দিক থেকে এনে রাখা সমান ভাবে টান সমান ভাবে টান ধ্যান দিয়ে যাক ই কম নাই যাক একটা তো গলি হবে না আরেকটা যাবে না যাক আলহামদুলিল্লাহ হেদা তুমি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল এই রাত ছেড়ে দিই এটা কোন এই রাতন ওই সাফল দিয়ে এই তো বার হয়ে গেছে লোক হয়ে গেছে ঠিক করে তো বলি ঠিক কর হান খালি যে বুঝছো বুঝছো ঢুকতে পা এনবে
রতন দেখিনি হবে না, সমস্যা নাই। সমস্যা নাই, দেখিনি হবে না। আমরা বাইরে যাই তুই সরি দাঁড়া, উনি সামনে যায়। এই দেখছেন একটা গাছে দুইটা হবে, ওই যে একটা আর একটা। তো এখন এই মাদারিটা খুঁজে উঠে ফেলতে হবে। পৌঁছে যাবেন, উঠুন লাগবে না। তো দেখতে পাচ্ছেন এই যেভাবে খুঁজতে হবে এখন। তো এখন আর খুঁজবো না, খুঁজে তো এখন আর কি বাসা দিকে যাবো, কষ্ট হয়ে গেছে। তো কবে ফাড়লাম এই 3 দিন ধরে। তো এরকম খুঁজতে ধরো কয়দিন লাগবে দেখা যাক। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে আবার এই খোঁজার ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।